বাজারের মতো মিষ্টি বানালাম বাসায়। যদি নিজের হাতে মিষ্টি বানায় পারফেক্ট হয় তাহলে অনেক খুশি লাগে। মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এগুলা মিষ্টিগুলাতে দুধ পাউডার সৌন্দর্যের জন্য দিয়ে নিচ্ছি। এখন এটা ডিপ ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। একটা কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, রসে ভরা, ভিতরে খেতে দারুণ। ওয়াও, ছেলে অনেক খুশি। এখন আমি এখানে 2টা ডিম, একটা মিল্ক দুধ পাউডার প্যাকেট নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ পাউডার, আধা কাপ আটা, 2টা ডিম। এখন একটা বাটিতে ঢেলে নেব। আটাটাও দিয়ে দিব। কেউ ময়দা দেয়, ময়দা দিলে আরও সুন্দর হয়, তবু আমারটা পারফেক্ট হয়েছে, খেতেও মজা। এখন বেকিং সোডা দিব। কেউ বেকিং, যার বাসায় যেটা আছে ওটা দেওয়া যায়, কেউ বেকিং পাউডার দেয়। আমার বাসায় বেকিং পাউডার নেই, সোডা আছে, সেজন্য সোডা দিচ্ছি। এখন ভালোভাবে শুকনাগুলা মেখে নিব। মাখানোর পরে এখন ঘি দিব 1 টেবিল চামচ গ্রানের জন্য। ঘিটা দিলে মিষ্টিটা একদম বাজারের মতো হয়। চলে আসলাম চিনি শিরা করার জন্য। এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। পানি দিব 5 কাপ। যে বাটি করে চিনি দিছি ওই বাটি করে পানি দিব 5 কাপ। দিয়ে দিলাম। এখন এলাচ দিয়ে দিব 2টা। এখন ভালোভাবে পানিটা ফুটে নিব। মিষ্টি বানাতে চলে আসবো এখন। এটা ফুটলে চিনিটা লেগে যাবে, সেজন্য লাড়তে হবে। এই যে মেখে নিলাম ভালোভাবে ঘি দিই। এখন আস্তে আস্তে ডিমটা দিই মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন এই যে সবগুলা বানিয়ে নিলাম, তেলে দিয়ে দিচ্ছি, দেখাই নাই। মাশাআল্লাহ, আমার প্রতিটা মিষ্টি অনেক সুন্দর হয়েছে। যারা এখনো বাসায় বানান নাই তারা পারফেক্টভাবে বানাবেন। সব কিছু আমি যেভাবে দিচ্ছি ওইভাবে পরিমাণ মতো দিবেন। আমি ইউটিউব দেখি প্রথম আরও অনেকগুলা বানাইছি, নষ্ট